আজকে আমার অনেকদিন পর পান্তা খেতে ইচ্ছে করেছে, তো তার জন্য দেখো আমি পান্তা নিয়ে বসে পড়েছি। প্রথমে বেগুনগুলোকে কেটে নিয়ে তেলে ভেজে নিচ্ছি, আর কাঁচা লঙ্কাগুলোকে একটু চিড়ে দিয়ে ভাজতে দিয়েছি। এভাবে ভেজে খেতে সত্যিই খুব ভালো লাগে। আমি বহুদিন পান্তা খাইনি, আজকে হঠাৎ ইচ্ছে হলো, তো ভাবলাম সবাই মিলেই খাই। আজকে শনিবার, তাই নিরামিষ। বেগুন ভাজা আর লঙ্কা ভাজা ভাজছি, এগুলো দিয়ে খাবো। বেগুন ভাজাগুলো হয়ে গেছে, তো তুলে নেব। কার কার পান্তা খেতে ভালো লাগে বলবে, আর কি কি দিয়ে খেতে ভালো লাগে বলবে। আমি তো আজকে পান্তা খাওয়ার জন্য বেগুন ভাজা, কাঁচা লঙ্কা ভাজা আর পটল ভাজা আর আলু ভাজা ভেজে নিয়েছিলাম। এবার পটলগুলোকে গরম তেলে ছেড়ে দিয়েছি, এগুলোকেও ভালো করে ভেজে নেব। তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলবে কে কে পান্তা খেতে ভালোবাসো। আমি খুব একটা ভালোবাসি না, কারণ আমি মাখতে পারি না। আগে মা মাখিয়ে দিলে একটু খেতাম, এখন একটু একটু পারি। আমার মায়ের হাতের পান্তা মাখানোটা বেশি টেস্ট হয়। আর পান্তা খেতে খেতে তার মধ্যে যদি একটু মুড়ি পাই তো মজাটাই আলাদা। আমার তো পান্তা দিয়ে মুড়ি খেতে আর আলু সেদ্ধ খেতে ভালোই লাগে। দেখো আমার পটল ভাজাগুলো হয়ে গেছে, এগুলো তুলে দিচ্ছি। পটল ভাজাগুলো উঠাতে গিয়ে শুধু পড়ে পড়ে যাচ্ছে। তারপরে এক এক করে সব পটল ভাজা তুলে নিয়েছি। দেখো কি সুন্দর ভাজা হয়েছে। এবার আমি আলুগুলোকে ছোটো ছোটো করে চারকোনা করে কেটে নিয়েছি, এগুলোকেও ভেজে নেব। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি সত্যিই অনেকটা ব্যস্ত থাকি, আর অনেকটা আলসামও সব কিছুই বলতে পারো। ভিডিও শ্যুট করা হয় না, তোমাদের জন্য একদমই ভিডিও এনে দিতে পারি না। এডিট করা, ভিডিও করা সত্যিই খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যায়। সারাদিন অনেক কাজ থাকে, তার মধ্যে ছোটো বাচ্চা, তাই জন্য পারি না। আমি আলুগুলো এভাবে ভেজেছি কারণ এইভাবে ভাজা খেতে আমার একটু বেশি ভালো লাগে। আলু ভাজা সবভাবে ভালো লাগে, এভাবেও ভালো লাগে, একটু ইউনিক। এবার আলু ভাজাগুলো হয়ে গেছে, সেগুলো আমি তুলে নেব। পান্তা খাওয়া হয়ে গেছে, এবার একটু নিয়েছি খিচুড়ি। প্রসাদের খিচুড়ি ছিল, তার মধ্যে আলু ভাজা আর মুড়ি দিয়ে খাচ্ছি। দেখো আমার ছেলে আমার পাত থেকে আলুগুলো তুলে খাচ্ছে। টাটা।